তেমনি ভাবে খাজা গরিবের নওয়াজের মাহফিল শরীয়ত মারফত হাকিকত তরিকত কয়টা ফত আর কথা কন কয়টা হাকিকত শরীয়ত মারফত তরিকত রাস্তা কয়টা আরো জোরে কোন কয়টা বাজিরে খাজা গরিবের নওয়াজের মাহফিল আমি এসেছি অনেক দূর থেকে খুব মনোযোগ দেন আব্বা খাজা গরিবের নওয়াজের দরবারে একটা ভক্ত মুরিদান আসলেন এসে ডাক দিয়া কো বাজান আমি অনেক দূর থেকে এসেছি কই কেমনে বলে খাজা গরিবের নওয়াজ কি বাঙালি বাংলাদেশে আছে না ইন্ডিয়াতে আর কথা কোন দেশ এখন ইন্ডিয়াতে কি বাংলা কয় না হিন্দি কয় হিন্দি কয় পাগলাটা এসে কো বাজান আয় মেরে খাজা মানে ও আমার খাজা मैं এসেছি मैं आया বহু দূর से আমি এসেছি অনেক দূর থেকে আমার কথা বুঝেননি আব্বাজিরা রে আমার আজকে আমি অনেক দূর থেকে আপনাদের এলাকার মধ্যে আসছি খাজা গরিবের নওয়াজের দরবারে এই আজমিরি সঞ্জিরি ইন্ডিয়ার জমিনে পাগলাটা যায় কো বাজান আয় মেরে খাজা ও আমার খাজা মে আয়া বহু দূর সে আমি এসেছি অনেক দূর থেকে ঝুলি মেরা ভর দে মানে আমার খাইলা ঝুলিটা ফুরাইয়া দে ঝুলি মেরা ভর দে মোহাম্মদি নূর সে কন্যা সুবহানাল্লাহ আরে খাজা রে ও আমার খাজা আয় মেরে খাজা মে আয়া বহু দূর সে আমি এসেছি অনেক দূর থেকে ঝুলি মেরা ভর দে আমার খাইলা ঝুলিটা ফুরাইয়া দে কয় কি দিয়া মোহাম্মদ নূর সে মোহাম্মদের নূর দিয়া কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে যেহেতু খাজা গরিবের নওয়াজের মাহফিল এই কারণে আমিও এসেছি অনেক দূর থেকে আর খাজার দরবারে যাইও পাগলা কয় আমারে কিছু দাও কি দিতাম আমার খাইলা ঝুলিটা পুড়িয়ে দাও কয় কি দিয়া কয় নবীজির নূর দিয়া কন্যা সুবহানাল্লাহ এখন আসেন বাবার আমার ওলি আল্লাহ আমরা মানেনি ওরে মুর্শিদের দরবার ভক্তেরি কাবাগর এরে খাজারি দরবার ভক্তেরি কাবাগর জান্নাতের হাওয়া সেদায় বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে ঘর কন্যা সুবহানাল্লাহ অসুবিধা আছে নাই কইলে অসুবিধা হয় না আপনার হ্যাঁ চলবনি দেখেন ওর মুর্শিদের দরবার ভক্তেরি কাবাগর খাজারি দরবার ভক্তেরি কাবাগর এর জান্নাতের হাওয়া সেদায় বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার পাইকে হয় ওরে পীরে যখন তোমায় চায় তুমি চাও পীরের পায় হাকিকত আছে সেই জায়গায় সুবহানাল্লাহ আব্বা আমরা যখন পীরের দিকে তাকাই পীরে যখন আমাদের চোখের দিকে তাকায় তখন কিন্তু আমরা ওনার দিকে তাকাই না আমাদের নজরটা কিন্তু ওনার পায়ের দিকে যায় কথা ঠিক নেই এটা বাড়ির ভিতরে মাহফিল অলি আল্লাহর সহবতের মাহফিল অলি আল্লাহর গুণগান গাইয়ে আমরা চলে যাবো রাজি আসেননি কথা কোন রাজি আসেননি ওরে পীরে যখন তোমায় চায় তুমি চাও পীরের পায় হাকিকত আছে সেই জায়গায় ওরে দিলে সেই ইজাজত বসিও মুর্শিদের সাথ রহমত আসবে সেই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে গয় পীর যদি অনুমতি দেয় তখন আপনি বসবেন তাছাড়া অনুমতি ছাড়া তো বসা যাবে ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খারাইয়া দাঁড়াইয়া থাকো তার হুকুমের আশায় ওরে দিলে সেই ইজাজত বসিও মুর্শিদের সাথ ওরে হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কন্যা সুবহানাল্লাহ বাজিরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দিয়ে বসা যান আব্বাজিরা রে এর মুর্শিদের দরবারে যাবেন খাজার দরবারে যাবেন হক্কানি ওলি আল্লাহর দরবারে যাবেন আজকের যিনি পীর সাহেব আজকের যিনি প্রধান আজকের যিনি সভাপতিত্ব সৈয়দ আহমদ পরানপুরি সাহেব হক্কানি একজন আল্লাহর ওলি কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আপনাদের কোনো সন্দেহ আসেনি
কারো কোনো সন্দেহ নাই। আমি হুজুরকে অনেক আগের থেকে জানি, কিন্তু কখনো দেখি নাই। কোরআন পড়ি যে একজন আছে তা আমি কিন্তু জানি, কিন্তু কোনোদিন দেখি নাই। যদি আল্লাহ কবুল করে আজকে দেখবো আপনাদের সাথে, কথা কোন ঠিক কিনা বাজিরে। ওলি আল্লাহদের সোহবত, দয়াল নবীর রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে যেন পয়দা করে দেখুন, আমিন। আল্লাহ রে আমার, ও আল্লাহ, আপনার দরবার আজকে একটা ফরিয়াদ করে যাই। আমরা তো অনেক দূর থেকে আইছি আল্লাহ, একটু মায়ের নজর দিয়া তাকাই আসান। আজকে খাজা গরিবের নামাজের দরবারের মাহফিল, ওনার উরুস মুবারক এবং ওনার স্মরণে কোরআনপুরি আসবেন শুভাগমন উপলক্ষে, কথা কোন ঠিক নেই। আল্লাহ, আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করি রে। এখানে যুবক বলেন আর মুরব্বী বলেন আর ইয়াং বলেন আর পোলাপান বলেন, বাবার আমার খুব মনোযোগ দেন, সত্য করে কইবেন রে। আজকে যতগুলা মানুষ এসে গেছি, একটা মানুষ আছে রে, তিনটা শ্রেণীর মানুষ টোটাল। একটা শ্রেণীর মানুষ কার জানি দুনিয়াত মা নাই, কথা কোন ঠিক নেই। কার জানি দুনিয়াত আব্বা নাই, এমনও পাগল আইসা বৈশা গেছি, কার জানি দুনিয়ার জমিনে মাও নাই, বাবাও নাই, কথা কোন ঠিক কিনা। রব্বুল আলামিন আপনার দরবারে করজোরে প্রার্থনা করি রে আল্লাহ, খাজা গরিবে নওয়াজের আজকে উরুস মুবারকের খাতিরে ওয়াজ দুয়ার মাহফিলে আমাদের এই গ্রামের মধ্যে বা আমরা যতখান থেকে এসেছি, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আল্লাহ যেন সকলের কবর আযাব মাফ করে দেয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে কোন আমিন। আর কি ঘুমাই নাই, ঘুমাই নাম একটা রাত কি আল্লাহ লাগিয়া কোরবান করে দিতেন পারতেন না? কালকে আবার মাহফিল হইব না, ওই মাতালাই রে নাই জানি তো, আমি জানি কালকে আবার হবে, তবে এমন হবে না। হয়তো আজকে একরকম, কালকে আরেক রকম, পরের দিন কি মাহফিল হবে? হবে না। আপনি শত চেষ্টা করলেও কিন্তু এর পরের দিন মাহফিল এখানে করা সম্ভব। আপনারাও আসতেন না, আসবেন? আসতেন না। আবার এক বছর পরে যদি আল্লাহ কবুল করে, বাবা এই যে মাহফিল আইছেন, আল্লাহ খুশি নি? আর কথা আল্লাহ খুশি নি, নবী খুশি নি? তবে একটা কথা মনে রাখেন, আমরা তো খুশি, আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে হাদিয়ে দিবে, আপনাদেরকে খাওয়াবে, কত সুন্দর প্যান্ডেল, 100-150 মাইক, কত ক্যামেরাম্যান, কত হেডফোন, কত কিছু, সবাই খুশি। তবে মনে রাখেন, আমাদের চাইতে সব চাইতে বেশি খুশি হয়েছে এই গ্রামের কবরবাসীরা, কন্যা সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে খাজা গরিবে নওয়াজের উরুসের উসিলায় এই গ্রামের সকল কবর আযাবগুলা আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই খাজা গরিবের নওয়াজ, ওই খাজা গরিবের নওয়াজ একটা পাগলায় গেল, যে পাগলাটা বলছেন, ও খাজা আমি এসেছি অনেক দূর থেকে, আমার এই খালি ঝুলিটা, আমার পকেটটা খালি, আমার ব্যাগটা খালি, আমার গোসাটা খালি, এটা পুরাইয়া দাও। খেয়াল আসেনি? এটা পুরাইয়া দাও। কয় কি দিয়া পুরাইতাম? কয় দয়াল নবীজির নূর দিয়া পুরাইয়া দাও। খাজা গরিবে নওয়াজ যখন বলছেন ঠিক আছে আমার কাছে আসো, খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কই, পাগলা রে, ও পাগলা, ওই পাগলার মাথার মধ্যে আসিল জট। কিটা ছিল জট? বুঝেননি? ওই যে লম্বা লম্বা চুল, কারো মাথায় 1 হাত, কারো মাথায় 1.5 হাত, কারো মাথায় 2 হাত, কারো মাথায় 1 বিঘত। জটওয়ালা মানুষ আমাদের বাংলার জমিনে আসেনি, হাজার হাজার জটওয়ালা মানুষ আসেনি। আব্বা জিরারে আমার, খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, পাগলা তুমি আমার কাছে আসো। কয় তোমার মাথার মধ্যে কি? মাথাটা যে ফুলা ফুলা লাগে। কব জানি না। কয় কি জানো? কয় কিচ্ছু জানি না। তখন খাজা গরিবে নওয়াজ ডাক দেয়া কয়, পাগলা রে, তোমার পর্দাটা সরাও। যখন মাথার থেকে পর্দাটা সরাইলো, দেখলো এত বড় লম্বা লম্বা চুল আর জটওয়ালা, জট বান্ধা, এদিক দিয়া জট বাইরে রয়েছে, পিছন দিয়া বাহির হয়ে রয়েছে, এদিক দিয়া বাইরে রয়েছে। এই পাগলা জটগুলা কই থেকে আসলো? আসলে কিন্তু খাজা গরিবে নওয়াজ জানেনি, জানে, তবে জানলেও কিন্তু না জানার
বান করছে পাগলা থেকে জানার জন্য। এখন আসেন বাবার আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনি বাড়িতে যাইবেন কোনো গ্যারান্টি আসেনি? আরে কথা কোন আসেনি? কোনো গ্যারান্টি? এখানে আনছে আমার আল্লাহ, আপনার আনছে আল্লাহ, বাড়িতে নিব আল্লাহ। এমনও তো হইতে পারে রে, কার জানি রাস্তাঘাটে মৃত্যু হইয়া যায়, কার জানি মাহফিলে বেহুশ হইয়া পড়ে মৃত্যু হইয়া যায়, কার জানি রুট অ্যাক্সিডেন্টে মৃত্যু হইয়া যায়। এই পৃথিবীর জমিনে কেউ জানুক আর না জানুক, জানে কে? কথা কন কে জানে? খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, এ পাগলা রে, এই জটগুলা দিছে কে? কই জানি না। কোন পাগলের তো কোনো হিসাব, পাগলের কোনো হিসাব আছে? কই কে দিছে? কই আমি জানি না। কই কে দিছে? জানি না। কই তোমারে কে বানাইছে? কই তাও জানি না। কই আমারে কে বানাইছে? কই তাও জানি না। পাগলা একটা ডাক দিয়া কই, খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জিরি, আপনি তো সবই জানেন, যাই না কেন না জানার বান করেন? ডাক দিয়া কই, রে জটলা পাগলাটারে বুকের মধ্যে দুইটা হাত বাড়াইয়া বুকের মধ্যে লইয়া ডাক দিয়া কই, পাগলা রে, আমি সকল কিছু জানি, আমার নবীও জানে, আল্লাহও জানে, তারপরে তোমার থেকে জানলাম এই জটগুলো দিছে আল্লাহ। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা, যাদের মাথার মধ্যে জট আছে ওই মানুষগুলারই কিন্তু আমরা বাংলার জমিনে দেখতে পারি না, অনেকে ঘৃণা করি, অহংকার করি, হিংসা করি। ডাক দিয়া কই, আল্লাহ আপনার চুল দিছে, কারো দেখবেন চাপদারি, কত সুন্দর দেখা যায়, কে বানাইছে? কথা কন কে বানাইছে? আবার কারো কারো দাঁড়িয়ে আছে দুই তিনটা, মানে আমার মতন 3-4টা দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু কে বানাইছে? মাথার মধ্যে কারো দেখবেন সামনে দিয়া নাই, পিছন দিয়া আছে, পিছন দিয়া আছে, সামনে দিয়া নাই। আবার দেখবেন বাবরিওয়ালা চোল, দয়াল বুঝি না তোর খেলা, আসমানেতে বসাইলা চাঁদ সূরজের খেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে। এসব খেলা কার? আর কোন জোরে কোন কার? আল্লাহ একটা ডাক দিয়ে কইরে, জটওয়ালা মানুষ বানাইছি আমি আল্লাহ, চুলও দিছি, দাড়িও দিছি রে, সকল কিছু দিছি আমি আল্লাহ, তবে হিংসা করা যাবে না। তো কিভাবে করবেন না? কয় মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান এই ব্যক্তি যে যার কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, যার চোখের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, যার চলার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, ওই মানুষটা হইল প্রকৃত মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। এখন একটা মানুষ মাথার মধ্যে জট চুল লইয়া যায়, আপনি কেমন পাগল যায়, আমরা থেকে কিন্তু পাগল কোনে ভাল লাগছে, কিন্তু আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেছে, নবী কিন্তু অসুখী হয়ে গেছে। এই কারণে পাগলা কই, বুঝি না তোর খেলা, ওরে আসমানেতে বসাইলা চাঁদ সূরজের খেলা রে, কি খেলা খেলাইছো মাওলা রে। ওরে কাউরে দিলা 10টা সন্তান, জাগার সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে জাগা সম্পদ টাকা পয়সা দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কে নামাইবে কবরে রে, রঙের খেলা খেলছো মাওলা রে। কন্যা সুবহানাল্লাহ। জোর দিছে আল্লাহ, চুলো দিছে আল্লাহ। বাংলার ডাক দেবে রে, আমি কি করব? হুজুর রাস্তাঘাটে চলতে পারি না। কেন? মানুষের জ্বালায়। কি কি জ্বালান জ্বালায়? মানুষ আমার বেশি জ্বালান জ্বালায়। কেমনে জ্বালায়? মানুষ আমার দিক্কের দেয়, আমার নাকি চুল বড়, আমার নাকি জট চুল। এখন আসেন বাবার আমার, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমাদের বাংলার জমিনে চুলওয়ালা মানুষ আসেনি? জটওয়ালা আসেনি? আপনাদের এখানে নাই, আমাদের গ্রামে কিন্তু অভাব নাই, আমাদের বড়রা কুমিল্লা তো অনেক আছে। এখন আসেন বাবার আমার, এই জটগুলোকে নিজে নিজে বানাইছে নাকি আল্লাহ দিছে? আরে কথা কন, কে দিছে? আল্লাহ দিছে। আচ্ছা আমার আব্বার, আমি আপনাকে কথা বলি না, কারণ আমি হচ্ছে আপনাকে মেহমান। আমি বলি আমার আব্বার ক্ষমতা আসেনি আমার মাথার মধ্যে জট লাগাইতে? আমি কারো কথা বলি না, আমার কথা বলি। আমার বাবার কোনো ক্ষমতা আছে যে আমার মাথার মধ্যে চুল লাগাইতো, জট লাগাইতো? সকল খেলা কার? কথা কোন কার? আরো জোরে কোন কার? তাহলে আল্লাহর উপরে কারো কোনো কথা চলে? কারো কোনো ধিক্কারে চলে? আল্লাহ যা মন চায় তাই করে। এখন আসেন বাবার আমার, খুব মনোযোগ দেন। দাড়িওয়ালা দেখেন, চুলওয়ালা দেখেন, পাকনা দেখেন, কাঁচা দেখেন, জট দেখেন, কাউকে কিছু বলা যাবে না। এখন আসেন মাজার। আমরা ফিলারিয়ার ভক্ত, নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরা মাজার কি আমরা পূজা করি না জিয়ারত করি? কথা কোন? মাজার কি পূজা না জিয়ারত?
বাবারে আমার খুব মনোযোগ দেন, মাজার নিয়ে একটা মিনিট কথা বলি। যদি না বলি হক আদায় হবে না, কারণ খাজা গরিবের নওয়াজের মাহফিল, কথা কোন ঠিক কি না? এখন খাজা গরিবের নওয়াজের মাজার আসেনি, কথা কোন আসেনি? আছে। আরো অসংখ্য নবীদের মাজার আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আব্বা জিরারে আমার, আমি নিজের চক্ষু গুলিয়া দিয়ে দেখে আইছি ইউমেন, উমান, সালালা, ওইখানে দেখে আসলাম আইয়ুব নবী, ইউনুস নবী। এই মানুষগুলা তাকাইয়া তাকাইয়া সিরিয়ালে কবর গুলা চায়, মাজার গুলা চায়। আমি যে জিজ্ঞাসা করলাম, ভাই এই মাজারটা কত হাত লম্বা? 70 হাত লম্বা। সুবহানাল্লাহ, 70 হাত লম্বা, 70 হাত লম্বা আইয়ুব নবীর মাজারটা, কন্যা সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করলাম, এখন দেখেন 70 হাত লম্বা যদি একটা মানুষ এর মধ্যে খাড় খরা মাহফিলুত্তন যাইতে সময় যদি দেখেন এই 3 রাস্তার মোড়ের মধ্যে যেদিক দিয়ে আমি আইছি এদিক দিয়ে যদি 70 হাত লম্বা একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে এ রাতে 12টা 1টা বাজে, আপনি কি যেন খারিয়ে থাকবেন না ঠাস করে ভরে দেবেন? কারণ আমার অবস্থা কোনো বেশি ভালো হইতো না ওই সময়। তাহলে দেখেন, চিন্তা করলাম যে আইয়ুব নবী 70 হাত লম্বা এই মানুষটা যদি দাঁড়াইতো তাহলে কত বছর হইতো? কত বড় না, অনেক বড়। আমার নবীর কাছে একটা বাংলায় কয়, নবী আমার সন্তানটা মরে গেছে, দোয়া করেন। আচ্ছা দোয়া করবো। তোমার সন্তানটার কত বছরে মরছে? 400 বছর। সুবহানাল্লাহ, এটার বয়স কত? আর সন্তানটা মারা গেছে, দোয়া করতে কইছে নবীরে, সন্তানের বয়স বলে 400 বছর। তাহলে সন্তানের বয়স যদি 400 বছর হয়, ওই জামানার মানুষগুলো কতশো বছর বাঁচত। কথা বুঝেননি? আমার কথা বুঝেন না? তাহলে দেখেন, সর্বোপরি কথা হচ্ছে, আমরা কি মাজার জিয়ারত করি নাকি পূজা করি? আমরা জিয়ারত করে জায়েজ আসেনি, একবার না 1000 বার জায়েজ। প্রধান বক্তা আছেন, উনি অনেক দলিল দিবেন বা দলিল দিয়ে আপনাদেরকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দিবেন, কারণ আজকে দলিল দেওয়ার সময় নাই। আমরা হচ্ছি নবীর উম্মত, আল্লাহর বান্দা, ওলি আল্লাহদের সোহবত। আল্লাহ যেন আমাদের, আমরা হাকিকত, তরিকত, মানবত, শরীয়ত মাইনা আমরা কবর জিয়ারত করি। আব্বা দেখেন, একটা সন্তান যদি কান্দে মার কাছে, মায় কয়, সন্তান যখন কান্দে মনে হয় আমার সন্তানের খিদা লাগছে, আমি দুধ খাওয়াই, কথা ঠিক নেই। আর যখন সন্তান কান্দে না, মায় কয় মনে খিদা লাগে নাই, সন্তান খেলা করতে আছে, অসুবিধা নাই। এখন দেখেন, আল্লাহ ঠিক এভাবে বলেন, আমার বন্দা যদি 2টা হাত তুললে আমার কাছে চায়, তখন আমি আমার বন্দারে খালি হাতে ফিরাইতে আমার শরম লাগে, লজ্জা লাগে, এই কারণে খালি হাতে ফিরেই না। আমার আর খুঁজলে না খোদার লাগল ভাই। আল্লাহ কয়, কাম করলে টেয়া দিব, কাম না করলে টেয়াও দিত না, গরম না দিব, গরম না দিব, কেউ দিবে না। ঠিক তেমনি ভাবে দেখেন আব্বা, তাহলে যদি মা বাবার ফিরাউলিয়ার কবর পূজা হইতো, জিয়ারত না হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, আমার নবী কেন বললেন, কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর, এই আয়াত কেন দিল? আয়াত এটা কেন দিল? এটা মুচ্ছালাম, জিয়ারত হবে না। অতএব আমরা কবর জিয়ারত করতে চাই কি চাই না? সকলে আমরা কবর জিয়ারত করি, আমরা পূজা করি না। যারা কবর পূজারি আমরা তাদের বিরুদ্ধে, এটি আমগো জানার শত্রু। আমরা কবর জিয়ারত করি, একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুলফাল্লাহ, দুরূদ শরীফ, সূরা ইয়াসিন, সূরা জিলজাল, সূরা 3, আমরা অনেক কিছু পড়ে একটু দোয়া দেয় করি, আল্লাহ নবীজির উসিলায় আমাদের আব্বা আমার কবর আযাব মাফ করে দেন। খারাপ কিতা কইছি না? এটা করলে অসুবিধা আছে না? আপনারা কইবেন, আপনারা পড়বেন, মাজার জিয়ারত করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, কোন আমিন। 2 নম্বর কথা হচ্ছে, আমরা সুদ খাইনি। সুদ খাননি আমরা? এই গ্রামে নাই, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গ্রামে সুদ খায়, কম না বেশি? বেশি, অভাব নাই। ওরে সুদে ঘুষে কোন মানুষ, চিন্তা করি সুদের কথা কইলে আমার বাইক দিতে পারি না, আমার না অর্ধ ধরে ফিরে শুরু করে, ডরও করে, কথা বুঝছেন? ওরে সুদে ঘুষে কোন মানুষ প্রকাশে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও যাদবপুরবাসী, কিয়ামতের আলামত আইছে রে, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের কথা বলি না, আপনাদের এলাকার কথা বলি না, আমি আমার এলাকার কথা বলি, সারা বাংলাদেশের কথা বলি। সারা বাংলাদেশের জমিনে সুদখোর বাড়ছে না কমছে? অনেক বাড়ছে, অনেক বাইরে গেছে। ওরে সুদে ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে, সুদে ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও যাদবপুরবাসী, কিয়ামতের আলামত আইছে রে, কথা কোন ঠিক নেই?
ওরে এখন যুগ পড়ছে মিশা নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামী রে দমকাইছে রে দমকায়নি এই আমরা গেল এটা আমরা আছে বহুত মানুষ আছে স্বামীরে দমকায় দমকায় না বহুত দমকায় ওরে একজন পড়ছে মিশা নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামী রে দমকাইছে রে ওরে হারাম টাকা দিয়া মসজিদ হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে কথা কোন ঠিক কিনা ওরে দেখতেছি দুনিয়া ঘুরে বরে গেছে বন্ড ভিড় আসেনি আর কথা কোন আসেনি আপনি বুঝেন আব্বা আপনি গেছেন কুমিল্লা কুমিল্লা দেখছেন কুমিল্লার আমগুলো ফসা কুমিল্লার আমগুলা ফসা তো কুমিল্লার আমগুলো যদি ফসা হয় আপনি যদি আমার ভাই দেলোর ভাইয়ের ঘরে যে কন বা আপনি যদি কচু যে কন চাঁদপুর যে কন যে সারা বাংলাদেশের আম ফসা ওইগুলি এমনও তো হতে পারে সিলেটের আমবালা এমনও তো হইতে পারে জামাল ভাইয়ের গাছের আমবালা ওইগুলি এমনও তো হইতে পারে আমার ভাই ইমন ভাইয়ের গাছের আমবালা হইতে পারে না তবে কুমিল্লার আম ফসা দিকে যদি কোন সারা বাংলাদেশের আম ফসা হইব এটা হবে না এমনও তো হতে পারে সিটাগেরটা বালা সিলেটেরটা বালা এই কারণে একজনের কারণে 10 জনের শরম ঠিক নেই তো বন্ডপীরও আছে একজনের কারণে 10 পীরের বদনাম আল্লাহ যেন হক্কানি অলি আল্লাহর সোহবত মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেখো না আমেন ওরে দেখতেছি দুনিয়া ঘুরে বরে গেছে বন্ডপীরে ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে ওরে ইমান আমল বিক্রি কইরা ধন সম্পদ জহুরাইছে রে ইমান আমল বিক্রি কইরা ধন সম্পদ জহুরাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক নেই তাহলে এগুলো থেকে সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক্কানি ওলি আল্লাহর সোহবত মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেখুন আমিন আব্বা জিরারে আমার বাবা জিরারে আমার ওই খাজা গরিবে নওয়াজের কথাটা মনে আসেনি বাংলা একটা ডাক দিয়ে কয় হুজুর আমার মাথার মধ্যে জ্বর দিছে আল্লাহ আল্লাহ কেমন খেলায় জানি না আল্লাহ তো নিরাকার আল্লাহরে দেখলাম না যদি কোনোদিন পাই তাহলে মনের কথাগুলো আল্লাহরে কমু খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা আল্লাহরে কোনোদিন পাইতি না আল্লাহরে কোনোদিন দুই নয়নে দেখতি না আল্লাহরে যদি দেখতাম রে আমার মনের মধ্যে কত আহাকার আমার মনের মধ্যে কত কথা আমার মনের মধ্যে কত আশা আমি আল্লাহরে বসাইয়া আমার ঘরের মধ্যে গোস্তরেন দেখাইতাম এটা আমাদের ভাষায় আমরা বলি যদি আমি নবীরে পাইতাম তাহলে কলিজাটা কাটতে খাওয়াইতাম কথা কোন ঠিক নেই কিন্তু কোনোদিন সম্ভব একটা ডাক দিয়া কয় নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর জানে ও তুমি কইরাছো কি আজম নীলা ও তুমি কইরাছো কি আজম নীলা ও তোমারে নিজ নূরে পাকে বঞ্জাতন তুমি জানো আর জানে নিরঞ্জন নবী ডাক দিছে নবী ওই খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইয়া ওই পাগলাটা নবীর ডাক দিয়ে কয় নবী আপনারও তো কোনোদিন দেখলাম না আল্লাহরও তো কোনোদিন দেখলাম না নবী গো আপনারা যদি কোনোদিন ভাই আমার মনটা না জানি আমি কি করি মনে পাগলে যাবো এখন খাজা গরিবে নওয়াজ ডাক দেখ পাগলা রে নবীরে ফাইলে কি করবি আমার একটু ক আর আমি ফাইলে কি করবো তোরে কইমু পাগলা ডাক দিয়া কয় হুজুর আমি যদি নবীরে ভাই আমি গোস্তরেন দেখাওয়ামু কলিজারা কাটটা খাওয়ামু আমার নবী যা চায় তা দিয়া দিমু ওইটা কোনোদিন সম্ভব না জীবনে নবীরে দেখবি না এখন খাজা গরিবে নওয়াজ কয় আমি যদি নবীরে পাইতাম নবীরে শুধু একটা জিনিস জিগাইতাম আমি খাজার গরিবে নওয়াজের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভারতের জমিনে পাঠাইয়া কেন এত লঘু লাঞ্ছনা দিল কেন এত কষ্ট দিল আল্লাহর একটু জিগাইবার জন্য আল্লাহরে ডাক দিয়া খাজা গরিবে নওয়াজ কয় আল্লাহ তোমার বন্ধুরে তো দেখলাম না না জানি কোন দিন দেখা দেয় ও আল্লাহ ভারতের জমিনে ইন্ডিয়ার জমিনে কত মানুষ এই খাজা গরিবে নওয়াজের কত ধিক্কার দেয় কত অপমান করলো কত ইজ্জত নষ্ট করলো কত অপমান করলো কত মারা মারলো এখন না আপনারা ডাক দিয়ে দেখেন বাবার আমার খুব মনোযোগ দিয়ে দেখেন খাজা গরিবে নওয়াজের কষ্ট দিছিনি কথা কষ্ট দিছিনি
কত কষ্ট দিয়েছে, কত মার মারছে, কত অসম্মানী করছে, কত বদনাম ছড়াইছে, তারপরেও কিন্তু খাজা গরিবে নওয়াজের মাজার ইন্ডিয়াতে আসেনি। আর যারা বদনাম করছে তাগো আসেনি, নাই তাগো কোনো মাজার। এখন দেখেন খাজা গরিবে নওয়াজের বদনাম করছে ঠিক। এখন একটা কথা আছে, আমরা বলি কি, যে যারা নিন্দে তার দৌড় বইয়া কান্দে, যে যারা অবহেলা করে ওই মানুষটার কাছে আল্লাহ একদিন একদিন তোমার নিয়ে তোমার প্রমাণ করাই দিব আল্লাহর ওলিরা সত্য। কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন হাকিকতের দিকে তাকাইলে আল্লাহকে যে বলছেন আল্লাহ তোমাকে একটু দেখি নাই, এখন হাকিকতে আসেন আল্লাহ একটা ডাক দিয়া কয়, খাজা গরিবে নওয়াজ রে, ও খাজা গরিবে নওয়াজ, আমারে তো দেখবি না, কারণ আমি তো কোথায় আছি জানোস নি? কয় কোথায়? আমি তোমার, শুধু তোমার না, আমি আমার বান্দাদের এই এখানে একটা রোগ আছে, এটার নাম শাহরগ, শাহরগের চাইতো আরো নিকটে আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার দেখা লাগতো না, খোঁজা লাগতো না, এটা হলো হাকিকত। আমাকে খোঁজা লাগতো না, আমাকে দেখা লাগতো না, আমি তোমার কাছে আছি, তুমি যা করো না করো আমি সব দেই। আল্লাহ দেখেনি কথা কোন? আল্লাহ দেখেনি না? আওয়াজের নমুনা তো আল্লাহ মনে দেখে না, আসলে দেখেনি। আরো জোরে কোন দেখেনি? আল্লাহ আমাদের শাহরগের চাইতো আরো নিকটে আছে। কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ ও আল্লাহ এত কাছে আইও দেখা দেন না কেন? এত কাছে আইয়া কেন দেখা দেন না? এটা আল্লাহরে আমরা জিগিলাম, ও আল্লাহ আমরা বলে আমাদের গেটির লগে এখানে একটা শাহরগ আছে, কিনে দিয়ে বয়ে রয়েছেন, আপনি আমাদেরকে কেন দেখা দেন না? আপনাদেরকে কোনোদিন দেখলাম না। ও আল্লাহ কি মরণের আগে কি কোনোদিন দেখলাম নি? আল্লাহ কয় কোনোদিন দেখবা না, কারণ মুসা নবী কত চেষ্টা করছে আমার দেখতো, তুর বাহাজ জ্বালাইয়া সুরমা করছি, তারপরেও দেখলো না। ও আল্লাহ কিভাবে দেখবো? হাকিকতে কয় না, শরীয়তে কয় না, মারবতে কয় না, তরিকতে কয় না, কখন কয় দেখবা, কখন? আমি আল্লাহ স্বয়ং তোমাকে দেখা দেব হাসরের ময়দানে। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ দুনিয়ার জমিনে কি দেখতাম না? কয় না, কয় না, কয় কেন? মুসা নবী নবী, তোমরা হইলে আমার বান্দা। মুসা নবী কত কষ্ট করছে দেখার লাগিয়া, কত চিকুস আসছে, আমার দেখলো না। তখন দুর্বাহের মধ্যে যাই আল্লাহ খাজুর গাছের থেকে কথা কয়। এখন মুসা নবী ডাক দেখ, আল্লাহ তুমি কোনো খাজুর গাছ নেই, তুমি কোনো খাজুর গাছ নেই, খাজুর গাছের লগে কথা বলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা আমি খাজুর গাছ না, ও তো তুমি আমাকে দেখবা না। আমি আল্লাহকে দেখার মতন কোনো ব্যবস্থা নেই, আমি আল্লাহকে দেখার মতো কোনো ব্যবস্থা। তো এই আল্লাহ আপনারা বানাইছে, আমাকে বানাইছে, পাগল বানাইছে, ফকির বানাইছে, গরিব বানাইছে, বড়লোক বানাইছে, টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা, এমপি, মন্ত্রী, জটওয়ালা, চুলওয়ালা, বাপরিওয়ালা, কবজ জিয়ারত করনেওয়ালা, তাও বানাইছে কি? আমরা কোনো অসুবিধা আছে না? আল্লাহ যেটা ভালো মনে করছে সেটা করছে, আমাকে অসুবিধা নাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমাকে আপনাকে, আমার নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, কেউ নাই। আর মার কবরে যাইতাম না, কার কবরে যায়? 10 মাস 10 দিন মায় ফেটো ধইরা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করিয়া দুনিয়ার মধ্যে আনছে। ওরে দুধ কলা খাও ওয়া ফাল সে নাম্মা আমরা রে, বলেন দুধ কলা খাও ওয়া ফাল সে নাম্মা আমরা রে, কেমন জানি রাখছেন গোয়া আল্লাহ কবরে। এই মার কবর জিয়ারত করলে অসুবিধা আছে নাই? আব্বা কষ্ট করছে নি? ওরে কত কষ্ট করছে না আব্বা সংসারে, কেমন জানি রাখছেন গোয়া আল্লাহ কবরে, বলেন কেমন জানি রাখছেন গোয়া আল্লাহ কবরে। কন্যা সুবহানাল্লাহ। ওই মা বাবার কবর জিয়ারত করবেন না ছাড়বেন? করবেন নি? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সকল বলে না আমিন। বাবাজিরা আমার খুব মনোযোগ দিয়ে বসেন। এই জায়গাটার নাম হলো যাদবপুর। কোন পুর? এই গ্রামের মধ্যে কোনো মাজার আসেনি? আসেনি? কথা কোন আসেনি? কোন অলি আল্লাহর মাজার আসেনি? নাই, কোন অলি আল্লাহর মাজার নাই। এখন আসুন বাবারা আমার, যাদের সন্তান নাই তারা আছে এক বিপদে, আর যাদের সন্তান আছে তারা আছে এক বিপদে। যাদের একটা ছেলে, ওই মানুষটা রাইতো কান্দে, সন্ধ্যার সময় কান্দে, হাইঞ্জও কান্দে, বিকেলও কান্দে, আসরের টাইমও কান্দে,
আল্লাহ একটা সন্তান দিলে আরেকটা মাইয়া দাও। কান্দেনি কথা কোন কান্দেনি। এখন আসুন বাবার আমার, যাদের একটা ছেলে ওই মানুষটাও কান্দে, যার একটা মাইয়া তেও কান্দে, যার একটা মাইয়া ছেলে নাই আল্লাহ আমার একটা ছেলে দাও, এটা কইয়া কইয়া কান্দে। এখন আসেন বাবার আমার, যাদের 4টে সন্তান ওই মানুষটাও কিন্তু এসে নামাজের পরে কান্দে, ডাক দিয়া গো মাবুদ রে, সন্তান দিলা ভালো কথা, টাকা দাও নাই, পয়সা দাও নাই, কাম দাও নাই, গ্যাস দেয় নাই, কিচ্ছু দাও নাই, ইনকাম নাই, কেমনে করে সন্তানগুলা পালবো? তো এই মানুষটাও কান্দে কার কাছে? যার একটা সন্তান ওই মানুষটাও কান্দে কার কাছে? যার একটা মেয়ে ছেলে নাই, যার ছেলে আছে মেয়ে নাই, এই মানুষগুলা কান্দে কার কাছে? আর যার 4টা সন্তান, কারো 8টা সন্তান। গত বছর আমার একটা খাদেমা ছিল, খাদেমের বয়স হলো 60 বছর। ওই মানুষটা হলো ড্রাইভার, হেবড়ার 12টা চালাবে ছেলে মেয়ে, 8টা হইলো মেয়ে, 4টা হইলো ছেলে। কয়জন হয়েছে? 12 জন। জিজ্ঞাসা করলাম বাইরে ভাই আপনি কি করে ভাত খাওয়ান? আমি সিএনজি চালাই, সিএনজি চালাই, কিন্তু 12টা সন্তান। পরে আমি জিগেলাম সবগুলা আসেনি? কয় আছে, একটা মরণ। 12টা সবগুলো আছে, একটা মরণ। আল্লাহ এখনো রাখছে। কথা আল্লাহ বলে আছে, আল্লাহ এখনো রাখছে। কথা বুঝছেন নি? 12 জন। কয়জন? 12 জন। চালাই গীতা সিএনজি। এখন আসেন বাবার আমার, ওই যে সিএনজি চালাইতো, সন্তান হইলো 12টা, মেয়ে হইলো 8টা, ছেলে হইলো 4টা। এখন এই বেড়া কান্দে আল্লাহর কাছে, সিএনজি চালায় আর গান কয়, আল্লাহ তোমার খেলা কেউ বুঝিতে পারে না রে, ওলি আল্লাহর খেলা। ও আল্লাহ তোমার খেলা বুঝি না, নবীর খেলা বুঝি না, ওলি আল্লাহদের খেলা বুঝি না। মাইয়া দিলা 8টা, ছেলে দিলা 4টা, কেমনে খাওয়াইতাম? ডেলি ইনকাম করি 1000, সংসারের মধ্যে খরচ লাগে 1300, সংসার লাগে, অসুখ আছে, ডাক্তার আছে, কত সমস্যা। এই মানুষটাও কান্দে আল্লাহর কাছে। এখন আসেন বাবার আমার, যার একটা মাইয়া আছে ওই মানুষটা স্ত্রী কান্দে বিন্দে, বেড়া কান্দে বিন্দে, কান্দা কান্দে আল্লাহ সন্তান দিলে একটা আরেকটা যদি যা কত সুন্দর সংসার হইতো। কারণ ডাক্তারে খুঁজছে একটা ছেলে একটা মেয়ে, অনেক সুন্দর সংসার। বাবারে আমার খুব মনোযোগ দিয়ে বসে যান, যাদের আছে 4টা তারাও কান্দে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, যাদের একটা আছে তেও কান্দে, যার নাই তেও কান্দে, যার আছে 12টা তেও কান্দে। এখন আসেন বাবার আমার, আমরা যারা আজকে মাহফিল আইসা গেছি, এ আপনারা চিন্তা করে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, সমস্ত মানুষগুলা স্তর বাই স্তর, স্কেল বাই স্কেল, সিস্টেম মতো যার মতো তাতে কিন্তু কান্দতে আছে আল্লাহর কাছে। এখন আসেন বাবার আমার, আপনারা যারা মাহফিল হইয়া গেছি, একটা খোঁড়া চোখের পানি ফেলাইয়া যদি কান্দতেন পারেন, আল্লাহ কত মানুষ কান্দে কত ভাবে, কিন্তু আমনে বয়ে রয়েছেন কোন তালে? আমরা তো কান্দা লাগবো, একটা কান্দার একটা মিল তো করা লাগবো। এখন মিলটা হয়েছে মাবুদ, ও মাবুদ একটু মায়ার নজর দিয়ে তাকাইয়া যান। আজকে আমরা যারা মাহফিলে হাজির হয়ে গেছি, ও আল্লাহ এই যাদবপুর বাসীগুলা কত ভাগ্যবান। গতকালকেও ছিল এই মাঠটা কিন্তু একটা উঠান, আজকে হয়ে গেছে কিন্তু একটা বেহেশতের বাগান। আল্লাহ কত মানুষ কান্দে কান্দে কত ভাবে, এই মানুষগুলা কেন কান্দে না? এই মানুষগুলা চোখের পানিগুলা শক্ত, এই মানুষগুলা মনটা হয়ে গেছে শক্ত, এই মানুষগুলা পাথর হয়ে গেছে রে। এই মানুষগুলার ভিতরে কবরের ভয় নাই, এই মানুষগুলার ভিতরে আল্লাহর ভয় নাই, এই মানুষগুলার ভিতরে নবীর ভয় নাই, এই মানুষগুলার অন্তরের মধ্যে অলি আল্লাহর সোহবত নাই। এই মানুষগুলার ভিতরে যদি কবরের ভয় থাকতো, অন্তত কবর নিয়ে কান্দতো। এখন আসেন বাজি, আপনাদের গ্রামের মধ্যে সুর আসেনি? সুর আসেনি? এখন আসেন বাবার আমার, সোরে কিন্তু কান্দে কবর যাইয়া। সোরে যখন আমার ঘরে আপনার ঘরে চুরি করে যায়, কিন্তু সোরে কবরের মধ্যে লুকায়। কেন লুকায়? কবরের মধ্যে লুকায়। হেবড়া কিন্তু রাস্তার মধ্যে, ঘরের মধ্যে, পানির মধ্যে লাভ দেয় না, কবরের মধ্যে লুকায়। কারণ গৃহস্থ মানুষ কিন্তু কবরের মধ্যে যে ছোট্ট হয় না, কথা বুঝতে পারছি। কিন্তু সোরে কিন্তু বুদ্ধি জানে, সোরে কবরের মধ্যে যে বলা, যখন সবাই যায় তখন চলে যায়। কিন্তু আমরা কবরে ডরাই, আমরা কবরে কিন্তু সাধারণভাবে ডরাই। এখন আসেন আমরা যে কিভাবে ডরাই, নতুন যদি কবর একটা দেয়, কবরে কিনে দেখান যাবা হিন দিয়ে যাচ্ছে, কিন্তু অবস্থা বেশি বানা যদি টান দিয়ে রাখতে দেয়, অন্য কিনে দিয়ে যায়। কথা বুঝছেন? আপনার মা মারা গেছে, আব্বা মারা গেছে, আপনি কান্দল হয়েছেন নি? এখন নতুন লাশ যদি আমরা কান্দলন, কান্দের মধ্যে যদি লাশটা লন,
এক এক দুই টাক আমরা 40 কদম হাঁটি না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না, জিকির করতে করতে যদি লাশটা যদি ফালঙ্গের থেকে যদি আত্রা বার করে আমরা গলার ধরে, আপনি কি ফালংটা কান্দ রাখবেন না হালায় দৌড় দিবেন? না, একটা সত্যি কথা বলুন, আসলে কি দৌড় দিবেন নি না কান্দ রাখবেন? এখন আসেন আব্বা, আমরা কবরে ডরাই না, মরণে ডরাই না, আমরা পাথর হয়ে গেছি। কত মানুষ কতভাবে কান্দে, একটা সন্তান নাই এও কান্দে, দুইটা আছে তাও কান্দে, 12টা হয়েছে এও কান্দে, 4টা হয়েছে তাও কান্দে। আপনি কিন্তু তোর কবরে বয়ে কান্দেন পারেন না। আল্লাহ কয় এই পাথর জীবনটা, এই পাথর মনটা নরম করবা কখন? যখন তুমি ওলামাদের কথা শুনবা, মসজিদে যাইবা, ইমাম সাহেবের কথা শুনবা, ওয়াজ মাহফিলে যাইবা, কোরআন পড়বা, কবরে কিনেতে যাইবা, কবরে যাই কইবা কবর রে, আরে কবর তুই যে কত নিষ্ঠুর, কেমনে বই আমি কিভাবে থাকবো তোর ভিতরে? কবর একটা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা আমার কাছে আইবি তো সামান লই, সামান, সামান বুঝছেন? আরবিতে কয় সামান, বাংলাতে কয় কি? বাংলা তুলে মাল, মাল সামানা, মোবাইল, টিয়া পয়সা, কাগজ খবর, এটার নাম হইলো মাল সামানা। আসলে এটা হলো দুনিয়ার মাল সামানা, আর কবরের মাল সামানা হইলো নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমাদের